নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথী রসুন। আমি এখন দাঁড়িয়ে আছি লামহাটা নেচার ক্যাম্প, যেটা দার্জিলিংয়ের থেকে কিছুটাই দূরে। আপনারা ইউটিউবের অনেক ভিডিও হয়তো দেখেছেন, তবুও এই নতুন ভিডিওটি আপনাদের জন্য নতুন রূপে নিয়ে আসার চেষ্টা করছি। আজকের ওয়েদার অন্যান্য দিনের তুলনায় একটু খারাপই বলবো, কারণ সকাল থেকেই হাওয়া দিচ্ছে এবং মেঘলা আকাশ এবং বৃষ্টিও পড়ছে। এই লামহাটা নেচার ক্যাম্পে বা ইকো ক্যাম্পে আপনাদের ওই জায়গাটায়, মানে দূরে যেইখানটা দেখা যাচ্ছে ওই জায়গাটা হচ্ছে আপনাদের টিকিট কাউন্টার, এবং টিকিট কাউন্টার হচ্ছে 20 টাকা জন প্রতি। এইখান থেকে 2-3টে ওয়ে আউট আছে, আপনি ওপরের দিকে যেতে পারবেন। ওইখানে একটু জুম করে দেখাই। ওই জায়গাটা আপনাদের একটি স্টে মতো করা আছে শেডিংয়ে, এবং এখানেও একটি শেড মতো করা আছে। আস্তে আস্তে এবার ওপরের দিকে উঠি। সিঁড়িগুলো লক্ষ্য করবেন, এটি পাথরের কিছু অংশ কেটে কেটে এটিকে স্লোপিং আকারে করা হয়েছে, যাতে স্কিড না করে। এবং রাস্তার দুধারে ছোট ছোট সুন্দর সুন্দর গাছ এবং ফুলের গাছ কিছু করা আছে। ফুলের গাছ অপরূপ সুন্দর। বিভিন্ন ধরনের ফুল পরপর সাজানো আছে, কিছু অর্কিডও দেখতে পাচ্ছি, এবং এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, প্লিজ ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো। এদিকেও আপনার কিছু ফুলের গাছ। এবং এই লামহাটা যে পার্কটি আছে, অ্যাকচুয়ালি মানুষ এখানে আসে এই পাইন ট্রি দেখবার জন্য, কারণ এই যে পাইনের জঙ্গল, সারি সারি পাইন ট্রি দেখুন আপনারা, সারি সারি পাইন ট্রি, যেন মনে হচ্ছে প্রকৃতি আমাদের জন্য সাজিয়ে দিয়েছে। নাহলে কোনো মানুষের পক্ষে এই পাহাড়ি অঞ্চলে এইভাবে গাছ লাগানো সম্ভবপর হয়ে ওঠে না। পরপর লাইন দিয়ে দেখুন, এবং এর উচ্চতা দেখুন, কত মানুষ এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসছেন। এখানে একটি নতুন জিনিসও লক্ষ্য করলাম, যে পোশাক পরিবর্তন, পাহাড়ি যে পোশাক, সেই পোশাক পরিবর্তন করেও মানুষ পাহাড়ি পোশাকে নিজেকে রূপান্তর করছে। খুব সুন্দর দেখতে লাগছে। এইখানে বিভিন্ন পোশাক পরিধানের বিভিন্ন ছবিও দেওয়া আছে। খুব সুন্দর। বিভিন্ন ফটোগ্রাফার, বিভিন্ন ইউটিউবার এই স্থানে আসেন বিভিন্ন সুন্দর ভিডিও করবার জন্য। ওপর থেকে নিচের দিকের ভিউটা আপনাদের একটু দেখাই। লামহাটা নেচার ক্যাম্প।
যেটি পাহাড়ের ঢালে পাইন গাছ বা পাইন জঙ্গলে দ্বারা আবৃত পুরোটাই, এবং এক একটি গাছের উচ্চতা প্রায় 70 থেকে 80 ফুটের ওপর সম্ভবত। এবং ভিতরটা যদি আপনারা লক্ষ্য করেন পুরো ঘন জঙ্গল, এবং সবথেকে ভালো জিনিস যে মাঝে মাঝেই দেখবেন মেঘের আনাগোনা। একটু জুম করে দেখাবার চেষ্টা করি, দেখুন মেঘগুলো কীরকম গাছের মধ্য দিয়ে যাতায়াত করছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন, এবং অতি অবশ্যই বন্ধুরা যদি কিছু ভুল হয়ে থাকে একটি কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি আমার পরবর্তী ভিডিওতে সেটিকে ঠিক করবার চেষ্টা করব, এবং বারবার অনুরোধ আপনাদের একটু পাশে থাকার চেষ্টা করবেন। মাথাটা দিয়ে দেন, এটা মাথাটা দিয়ে সেটা বৃষ্টি থেমে গেল।